দর্শক, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি একুশে টেলিভিশনের রান্না বিষয়ক সাপ্তাহিক নিয়মিত আয়োজন একুশের রেসিপি পাওয়ার্ড বাই ফুডির আজকের আয়োজনে বরাবরের মতো সাথে আছে আমি সাদিয়া রোশনি সুজন, এবং আমাদের সাথে পুরো এই আয়োজন জুড়ে হসপিটালিটি পার্টনার হিসেবে আছে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট। আমাদের আজকের এই আয়োজনে রান্না করবেন তিনি এক্সিকিউটিভ সু শেফ পলাশ। চলুন কথা বলি তার সাথে। স্বাগতম শেফ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি ভালো আছেন? আমি বেশ ভালো আছি। মজার মজার রান্না হবে, নতুন রান্না শিখবো, সেগুলো টেস্ট করব, দর্শকদের জানাবো। আমি ভেরি এক্সাইটেড। অবশ্যই। দর্শক, রান্না বান্নাকে অনেকেই বাড়তি একটা ঝামেলা মনে করেন। আসলে কি রান্না বান্না কোনো ঝামেলার বিষয়? আমার কাছে তো একদমই মনে হয় না, কারণ আমি খেতে খুব ভালোবাসি এবং বেশিরভাগ মানুষই কিন্তু খেতে ভালোবাসেন। তারা খেতে ভালোবাসেন, খাওয়াতেও ভালোবাসেন। আর যখন রান্না বান্নার পর প্রিয়জনের মুখে খাবার খাওয়ার একটা তৃপ্তির হাসি দেখা যায়, সেই হাসিটা বোধহয় আমাদের সবকিছুকে ভুলিয়ে দেয়। আর তাই তো আমরা নতুন নতুন রান্না শেখার জন্য এতখানি আগ্রহী। একুশের রেসিপিতে আমরা বরাবরই চেষ্টা করি আপনাদের জন্য নতুন রেসিপি রাখার, যেটির উপকরণ হাতের কাছে পাওয়া যায়, রান্নাটা অনেক সহজ, মজাদার এবং সেই সাথে হেলদিও হয়। চলুন জেনে নিই আজ আপনাদের জন্য শেফ কি রেসিপি রেখেছেন। শেফ, আজ কি রান্না করছি? আজকে রান্না করব চিকেন পিকাতা। চিকেন পিকাতা? হ্যাঁ। এটা কোথাকার রেসিপি? এটা ইটালিয়ান একটা ডিশ। ইটালিয়ান ডিশ? হ্যাঁ। আপনাদের রান্নাটা করতে কি কি উপকরণ লাগছে? চিকেন, প্রথমত আমি চিকেনগুলি স্লাইস করে নিয়েছি। ওকে। তারপর লাগবে আমার পারমেজান চিজ, অরেগানো, সল্ট, মাস্টার্ড পেস্ট, হোয়াইট পেপার, অলিভ অয়েল, পাসলি, গার্লিক চপ, টমেটো পেস্ট, ফ্লাওয়ার, পাস্তা, ব্ল্যাক অলিভ, সিজনিং, অনিয়ন, রেড ক্যাপসিকাম, গ্রিন ক্যাপসিকাম, এগ। হাতের নাগালের জিনিস দিয়ে আসলে একটা ইটালিয়ান ডিশ বানিয়ে ফেলা সম্ভব। রান্না শুরু করে ফেলি। শিওর। কি করব ফার্স্টে? আমি একটা বোল নিব, বোলের সাথে আমি একটা ওই সব মিক্সারগুলি রেডি করব। ওকে। ফার্স্ট আমি দিয়ে দেব মাস্টার্ড পেস্ট। পেস্ট। ইয়েস। হোয়াইট পেপার, সল্ট, এটা অরেগানো, ওকে। একটু গার্লিক চপ, একটু সিজনিং পাউডার, পারমেজান চিজ, বেশ পারমেজান চিজ দিব এটার মধ্যে, এগ দিয়ে দিব এখন, পুরোর মতো ফ্লাওয়ার দিয়ে দেবো। এটা আমি বিট করে নেব। সামান্য পরিমাণ পানি দিয়ে দেবো। এটা আমার অলরেডি মাখানো হয়ে গেছে। চিকেনটার মধ্যে বেটারটা আমি সব দিয়ে দেবো পুরোটা। প্যানটা হিট দিয়ে নিচ্ছি। স্লো হিটে এটা গরম হতে থাক, আমি এটা ভালো করে এটা মাখিয়ে নিব। এই চিকেনটা আধা ঘন্টা আগে যদি আপনি ভালো করে মাখিয়ে রাখেন তাহলে স্বাদটা ভালো হবে। আচ্ছা, ম্যারিনেশন আমি সেম বলের মধ্যে রেখে দেব। বাহ, ম্যারিনেশন হয়ে গেল। হ্যাঁ, আমার প্যানটা অলমোস্ট হিট হয়ে গেছে। কতক্ষণ কুক করতে হবে এটা? 5 থেকে 6 মিনিট। তাহলে আমরা একটা ছোট্ট বিরতি নিয়ে আসি। শিওর।
দর্শক, রান্না কিন্তু চলছে, নিচে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, কোথাও যাবেন না, ফিরছি বিরতির পরে। দর্শক, বিরতির পরে ফিরে এলাম আপনাদের প্রিয় আয়োজন একুশের রেসিপি নিয়ে, এবং এই পুরো আয়োজন জুড়ে কিন্তু আমাদের পার্ট বাই স্পন্সর হিসেবে ফুডি আছে, হসপিটালিটি পার্টনার হিসেবে আছে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট, এবং আমি আছি আপনাদের হোস্ট সূচনা, এবং শেফ আছেন পলাশ। চলুন দেখি রান্নার কি অবস্থা। কি অবস্থা শেফ? ম্যাম, এটা হাফ ডান হয়ে গেছে। ওকে এটা একটা সাইড ডিশ আছে, সাইড ডিশটা আমরা রেডি করব এখন। ওকে, আমরা একবার উল্টে দিয়ে, হ্যাঁ উল্টে দিয়ে সাইড ডিশটা রেডি করে ফেলি। শিওর। আমার লাগবে একটা ক্যাপসিকাম। কোনটা? ক্যাপসিকাম কিলো। ইয়েলো ক্যাপসিকাম একটা। থ্যাংক ইউ। ওয়েলকাম। আর কিছু লাগবে কি? হ্যাঁ, একটা রেড ক্যাপসিকাম লাগবে। একটা রেড ক্যাপসিকাম। সামনে রমজান মাস আছে, সেই সময়টাই এটাকে আসলে ইফতারের জন্য রেডি করে ফেলা যায় অনায়াসে চিকেনটাকে। হ্যাঁ, এটা অনেক হেলদি খাবার, আপনি রমজান মাসে এটা সার্ভ করতে পারবেন। অলমোস্ট আমার প্যান হিট হয়ে গেছে, আমি অলিভ অয়েল ইউজ করব। ফার্স্ট একটু গার্লিক চপ, গার্লিক চপটা একটু কালার হয়ে গেলে একটু অনিয়ন দেব, ফলে ফ্লেভারটা একটু ভালো আসবে। ক্যাপসিকাম দিয়ে দিলাম। ক্যাপসিকাম। এটার মধ্যে আর কি কি দেব? এর মধ্যে আমি একটু সিজনিং দেব, সল্ট দেব, পেপার দেব, একটু সল্ট, একটু হোয়াইট পেপার, একটু অরেগানো, একটু সিজনিং পাউডার আর ব্ল্যাক অলিভ। আমাদের কি আর কিছু লাগছে এখানে? না, এখানে আর লাগবে না, বাট আমি টমেটো সসটা ইউজ করব এর মধ্যে। টমেটো সস। ওকে ওকে। আমি সস দিয়ে দেবো এখনই। লাস্ট আমি স্প্যাগেটি দিয়ে দেবো। স্প্যাগেটি। ওকে। অলমোস্ট আমার সাইড ডিশ হয়ে গেছে। সতে হতে হতে আমি একটা ছোট্ট বিরতি নিয়ে আসি। শিওর। দর্শক, ইটালিয়ান একটা চমৎকার ডিশ রান্না হচ্ছে, নিচে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, কোথাও যাবেন না, ফিরছি বিরতির পরে।
দর্শক, বিরতির পরে আবারও ফিরে এলাম আপনাদের প্রিয় আয়োজন একুশের রেসিপি পার্ট বাই ফুডের আজকের পর্ব নিয়ে। সাথে আছে আমি সূচনা এবং আমাদের সাথে পুরো আয়োজন জুড়ে হসপিটালিটি পার্টনার হিসেবে আছে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট। রান্না করছেন এক্সিকিউটিভ সু শেফ পলাশ। রান্না হচ্ছে একটা ইটালিয়ান ডিশ। চলুন দেখি রান্নার কি অবস্থা। শেফ, এতক্ষণ তো রান্না হয়ে যাওয়ার কথা, কি হ্যাঁ, অবস্থা? অলমোস্ট আমার রান্না হয়ে গেছে, আমি এখন সার্ভ করব। দর্শক, রান্না তো শুধু করলেই হয় না, রান্নার স্বাদটা কেমন হচ্ছে সেটার জন্যই আমাদের কিন্তু সব অপেক্ষা। কিন্তু রান্নার স্বাদটা নির্ভর করে অনেকাংশে আমাদের খাবারটাকে আমরা কিভাবে পরিবেশন করছি তার উপরে। চলুন দেখি এক্সিকিউটিভ সু শেফ পলাশ আমাদের আজকের ইটালিয়ান ডিশকে কিভাবে সার্ভ করেন। শেফ, কিভাবে সার্ভ করছি? ওভাল সাইজের একটা প্লেট নেব। ওকে। প্লেটের মধ্যে আগে আমি চিকেনটা দিব। চিকেনগুলো নিয়ে নিচ্ছি আমরা। স্প্যাগেটির এই ব্যাপারটা খুব সুন্দর, যে এমন সুন্দর করে প্যাচ দিয়ে দিয়ে সার্ভ করার যে ব্যাপারটা আছে। ওয়াও! আমি একটু পার্সলি ইউজ করবো, একটু পারমেজান চিজ ইউজ করবো এখন, জাস্ট কালারের জন্য। পারমেজান চিজ, একটু ফ্রেশ পার্সলি দিয়ে দেবো। ওকে। হয়ে গেল আজকের রেসিপি ইটালিয়ান চিকেন পিকাতা। থ্যাংক ইউ সো মাচ শেফ, আমাদেরকে এত চমৎকার রেসিপি উপহার দেওয়ার জন্য। থ্যাংক ইউ। দর্শক, রান্নাঘরে গেলাম আর ভুল না করে ফিরে এলাম, এমনটা কি হয়? রান্না করতে করতে আমরা যেন হাত পাকিয়ে ফেললেও রান্নাঘরের ঝুট ঝামেলা আমাদের উপর থেকে যেতে চায় না। রান্নাঘর মানে এক গুচ্ছ ঝামেলা মাথার উপর চেপে থাকে। আসলে কি ঝামেলা থেকে পরিত্রাণের কোনো উপায় আছে? অবশ্যই আছে। রান্নাঘরে একটু সাবধানে চললে, কিছু কিছু টিপস মাথায় রাখলে রান্নাঘরের কাজগুলো আরো সহজ হয়ে যায়। চলুন দেখি একুশের রেসিপিতে আজ আপনাদের জন্য কি স্পেশাল টিপস থাকছে। শেফ, আজ কি স্পেশাল টিপস থাকছে? আপু, আজকের দর্শকদের জন্য স্পেশাল টিপস হলো, যখন আমরা পিকাতাটা মেনশন করব, যখন আমরা পারমেজান চিজ যখন ইউজ করব, তখন এটা গলে যায়। যখন কুক করতে যাব তখন এটা স্লো হিটে কুক করব। প্রথম ফার্স্ট হিট দিব, তখন স্লো হিটে কুক করব, না হলে কালারটা বেশি ডার্ক হয়ে যাবে আর দেখতে ভালো লাগবে না, স্কিনটা বেশি ড্রাই হয়ে যাবে, খেতেও ভালো লাগবে না। থ্যাংক ইউ সো মাচ শেফ ফর দিস স্পেশাল টিপস। দর্শক, জেনে নিলাম আমাদের আজকের একুশের রেসিপির স্পেশাল টিপস। দেখতে দেখতে সময় কিন্তু একদমই প্রায় শেষ। তবে যাবার আগে চলুন আমাদের আজকের পুরো রেসিপিটি দেখে নিই এক নজরে। দর্শক, এক নজরে দেখে এলাম আমাদের পুরো রেসিপিটি। আশা করি ভালো লেগেছে। অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আমাদেরকে জানাবেন খেতে কেমন হয়েছে। এতক্ষণ আমাদের সাথে থাকবার জন্য আপনাদের সবাইকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা। ধন্যবাদ জানাই আমাদের পাওয়ার্ড বাই স্পন্সর ফুডিকে, ধন্যবাদ জানাই আমাদের হসপিটালিটি পার্টনার ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্টকে, এবং সেই সাথে ধন্যবাদ আমাদের শেফ পলাশকে তো চমৎকার একটা রেসিপি আমাদের সাথে শেয়ার করবার জন্য। থ্যাংক ইউ সো মাচ শেফ। থ্যাংক ইউ আপু আপনাকে, থ্যাংক ইউ একুশে টেলিভিশনকে, থ্যাংক ইউ একুশে টেলিভিশনের দর্শকদেরকে।
দর্শক, এবার আমারও বিদায় নেবার পালা। দেখতে দেখতে আয়োজন একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছে এবং আগামী পর্বে যে আবার আসবো সেই কথাটা কিন্তু দিয়ে যাচ্ছে। আগামী সপ্তাহে মঙ্গলবার রাত 8টায় একুশে টেলিভিশনের পর্দায় একুশের রেসিপি নিয়ে কিন্তু আবারও হাজির হয়ে যাবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ সুন্দর থাকবেন, আর অবশ্যই মজার মজার রান্না করবেন, একুশে টেলিভিশনের সাথেই থাকবেন। শেফ, খাবারটা টেস্ট করে চলুন। চিকেনটা মনে হচ্ছে বেশ সফটই আছে। হ্যাঁ। হুম।